আল্লাহর কুরসিটা যত বড়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, শুনো আল্লাহর আরশটা এত বড়, আল্লাহর আরশে আজিমের সামনে যদি কুরসিটাকে ধইরা আল্লাহর আরশের সামনে যদি রাখা হয়, আল্লাহর আরশে আজিমের সামনে কুরসিটা এতটা ছোট, কোন একটা চাটিয়াল ময়দানে মরুভূমির মধ্যে যদি একটা হাতের আংটি ফেলে রাখা হয়, এই ছোট্ট আংটিটা দেখতে চাটিয়াল ময়দানে যতটা ছোট, আল্লাহর কুরসিটা আরশে আজিমের সামনে ততটাই ক্ষুদ্র। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? তাইলে আন্দাজ করেন তো আরশটা কত বড়। আল্লাহু আকবার। আরশে আজিমটা কত বড়। কেন এই তথ্য দিলাম এবার শোনেন। তাফসীর রুহুল মাআনি as-সাইয়্যিদ মাহমুদ বাগদাদী আলুসি খণ্ড 10 পৃষ্ঠা 410। আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল রে, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদি। খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে আমরা একটা তাসবিহ পড়ি না, সুবহানা রাব্বিয়াল আলা, বলেন তো কি? সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহটা যে পড়েন, আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি সুবহানা রাব্বিয়াল আলা একটা বার পড়ে, ওরে জিবরাইল, আমার ওই উম্মতের আমল নামায় কতটুকু নেকি হয় একটু বলো না। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আসকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ও নবী, আপনার কোন উম্মত যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধু একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, এটা চাই সে সিজদায় পড়ুক অথবা সিজদার বাহিরে পড়ুক, নবী গো, পৃথিবীর পাহাড়গুলো যত বড় বড়, সকল পাহাড় পর্বতগুলোর যদি একত্রিত কইরা একটা মিজানের পাল্লায় রাখা হয়, ওই মিজানের পাহাড়ওয়ালা পাল্লায় যদি আল্লাহর বিরাট কুরসিটাও রাখা হয়, ও নবী, শুধু কুরসি আর পাহাড় নয়, আল্লাহর বিরাট আরশ আজিম যদি একটা মিজানের পাল্লাই রাখা হয়, ও পয়গম্বর, ওই মিজানের পাল্লাটা আর বান্দা যদি জবান দিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, এটা একবার বললে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয়, এক পাল্লাই সুবহান রাব্বিয়াল আলার একবারের জিকিরের নেকি, আরেক পাল্লাই আরশ কুরসি এবং দুনিয়ার পাহাড় পর্বত সবকিছু। নবী গো, আরশে আজিম লইয়া কুরসি আর পাহাড় নিয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী। এক একটা গ্যালাক্সিতে ছোট বড় তারকা সব মিলিয়ে অন্তত তারকার সংখ্যা এক গ্যালাক্সিতে 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। একটা তারকা যদি এত বিশাল হয়, ছোট বড় সব তারকা যে গ্যালাক্সির মধ্যে থাকে, সেই গ্যালাক্সির পেট কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? এ তো এক গ্যালাক্সির কথা বললাম। বিজ্ঞান বলছে আজ পর্যন্ত তারা গ্যালাক্সির সংখ্যা, তারার সংখ্যা না, গ্যালাক্সি যার মধ্যে তারকা চাঁদ সূর্য বসবাস করে, ওই গ্যালাক্সির সংখ্যা অন্তত 15,000 কোটি। সামান্য বাংলাদেশের জামালপুরের মন্ত্রী হয় টাকলা মুরাদের কি পাওয়ার! আমার আল্লাহর রাজত্বের ইতিহাস এটা বর্ণনা করে শেষ করা সম্ভব? এ তো শুধু গ্যালাক্সি, 15,000 কোটি গ্যালাক্সির সংখ্যা। এই 15,000 গ্যালাক্সি যার মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। গ্যালাক্সি গুচ্ছর পেটটা কত বড়? এগুলো আমগো মোল্লাদের তথ্য না, আপনাদের বিজ্ঞানীদের তথ্য। ভাবতে পারেন হুজুর সব গাঁজাখুরি কথা বল, বিজ্ঞানীদের তথ্য।
যেই গ্যালাক্সি গুচ্ছের মধ্যে 15,000 কোটি গ্যালাক্সি থাকে, এমন গ্যালাক্সি গুচ্ছের সংখ্যা 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ মিলে এক মহা গ্যালাক্সি তৈরি। তো মহা গ্যালাক্সিটা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই সব কিছু যার পেটের মধ্যে থাকে সেটা হলো প্রথম আসমান। আল্লাহ পাকের এমন 7টা আসমান আছে, 7টা আসমানের সবচেয়ে ছোট আসমান প্রথম আসমান। তো সবচেয়ে ছোট আসমান যদি প্রথম আসমানটা হয়, তো সপ্তম আসমান কত বড়? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? সপ্তম আসমান কত বড়? এই সপ্তম আসমান, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান সব কিছু একত্রিত করলে কল্পনা করেন তো কত বিশাল হতে পারে। এবার আল্লাহর একটা সৃষ্টির কথা শুনেন। তাফসীরের কিতাবের মধ্যে ইসরাঈলে এক বর্ণনা আসছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব খালাকতাস সামাওয়াতি ওয়াল আরদ, ওগো রব্বুল আলামিন, আপনি তো 7 তবক জমিন আসমানকে আপনি নিজেই বানাইলেন। মায়ার রব, 7 তবক জমিন আসমানকে বানায়া আপনি হুকুম করেছিলেন ইতিয়াতাওয়ান আও কারাহা, এই জমিন আসমান আমি আল্লাহর কথা মতো চলবি, আমার অবাধ্য হয়ে চলবি না। আল্লাহ, আসমান জমিন তো আপনার কথা মতো চলে, অবাধ্য হয়ে চলে না। কিন্তু বিশাল এই 7 তবক জমিন আসমান যদি আপনার কথাই না চলতো, ইনা সয়াক, যদি আপনার অবাধ্য হতো তো আপনি কি করতেন? সামান্য 3.5 হাত বডির মানুষ আমরাই তো আমার আল্লাহকে মানি না। ওগো আল্লাহ, 7 তবক জমিন আসমান যদি আপনারে না মানতো তো আপনি কি করতেন বলেন? আল্লাহ পাক বলেন, মুসারি, আমার 7 তবক জমিন আসমানটারে তোমার কাছে বড্ড বড় সৃষ্টি মনে হয় নাকি? এরা মুসা, 7 তবক জমিন আসমান যত বড়, আমি আল্লাহর আরো বড় বড় সৃষ্টি আছে। সুবহানাল্লাহ দিবেন। আমি কোনো কবর টবর জিয়ারত করি নাই, আওয়াজ টাওয়াজ দিয়ে। আরে মুসা, 7 তবক জমিন আসমানটা যত বড়, আমি আল্লাহর অনেক সৃষ্টি আছে আর অনেক বড়। আল্লাহ আপনি কি করতেন আপনি সেটা আমি মুসারে জানান না। আল্লাহ পাক বলেন, মুসারি লাউ কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, আরে মুসা, আমি আল্লাহ স্পেশাল ব্রাঞ্চের মধ্যে কিছু পশু বানায় রাখছি। এক একটা পশু এত বড়, 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না মানতো, ওই পশুগুলোর মধ্যে শুধুমাত্র একটা পশুকে আমি আল্লাহ যদি হুকুম করতাম, 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায় গিলে ফেলাইতো, তার গলায় আটকাতো না। পশুর গালটা কত বড়, মুখটা কত বড়, এই বডির ছোট্ট এই মুখটা যদি ওই পশুর এত বড় হয় তো পশুর বডিটা কত বড়। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়, আল্লাহ আপনি কোন কি? ফাইনা দাব্বা, তো পশু থাকে কই? আল্লাহ বলেন, মুসারি ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহর অনেকগুলো ময়দান আছে, তো কোনো একটা ময়দানে সব পশুগুলোর ঢুকায় রাখছে। ময়দানটা কত বড়, এত বিশাল চাটিয়াল ময়দানের মালিক যিনি, তিনি কে? আমার আল্লাহর নাম যদি আমি আল্লাহর জিকির না করি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি যদি মালিকের সিজদা না দিই, আমার আল্লাহর কিচ্ছু আসে যায় না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ছোট বড় যত সৃষ্টি আছে সব সৃষ্টি তাসবিহ পড়ে কার?
আর আমরা তসবি পড়ি কার? জয় বাংলা, কথা হয় না? আমাদের জিকির। মুরিদরা গিয়া ভণ্ড বাবার কাছে বাবা বাবা জিকির, নেতারা গিয়ে, কর্মীরা চামচারা গিয়া নেতার পেছনে নেতার জিকির, কথা হয় না? যেই পাওয়ার, যেই নেতা যেই সময় ক্ষমতায় যায়, তার পাশে তার নেতা, তার চামচারা সারাদিন নেতার জিকির। হায়রে মুমিন আফসোস, আমরা সবাই নেতার জিকির করার সময় পাই, বাবার জিকির করার সময় পাই, কিন্তু একমাত্র মালিকের জিকির করার সময় হয় না। ফেসবুকে ব্যস্ত, এত বিজি, সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত বিজি ফেসবুকে। আল্লাহর জিকির করার সময় আমাদের নাই। অথচ মুমিন ওই ফেরেশতাকুল সারা দিন রাত আল্লাহর তাসবিহ পড়ে, তাদের আমল নামায় নেকি লেখার মতো কোনো ফেরেশতা নাই। তারা সারা দিন রাত আল্লাহর জিকির করে, তাদের একটা নেকি হয় না, কারণ তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কত বুঝতেছেন তো? ফেরেশতারা সারাদিন আল্লাহর সিজদা দেয়, তাদের কোনো আমল নেকি হয় না। সারাদিন এমন ফেরেশতা আছে সারাদিন রুকুতে থাকে, তাদের কোনো নেকি নাই। অথচ আল্লাহ পাক তোমার আমার জন্য সারা দিন রাত না, 1 সেকেন্ড যদি জিকির করেন, জাস্ট একটা সেকেন্ড, কতটুকু নেকি হয় জানেন? সূরা লুকমানের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, বান্দার শোনো, পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, পৃথিবীর সব গাছগাছালিগুলো যদি কলম হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রকে যদি আরো টেনে লম্বা করে, মিন বাদিহি সাবআতু আবহুর, আরো 7টা সমুদ্র যদি বানানো হয়, দুনিয়ার একটা সমুদ্র সমান আরো 7টা সমুদ্র যদি বানায়া 8টা সমুদ্র বানাও, এই 8 সমুদ্রের পানি যদি কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলার যদি কলম বানাও, এই কলম আর ওই কালি দিয়া আল্লাহর কালেমা যদি লেখা শুরু হয়, আল্লাহর কালেমা শেষ হবে না। এই আয়াতের তাফসিরের মধ্যে ইমামে কুরতুবী তাফসিরে কুরতুবীর 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার মধ্যে তাফসিরে লেখেন, হযরত ইকরামা বলেন, শোনো, লানা ফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা সারাদিন আল্লাহর জিকির করে, নেকি নাই। সারাদিন সিজদা দেয়, তাদের আমল নামায় নেকি নাই। সারাদিন তার রুকু দেয়, তাদের আমল নামায় কোনো নেকি নাই। কিন্তু আমি আল্লাহর কোন বান্দা যদি একটা সেকেন্ড লইয়া শুধু একটা বার আমি মালিকের জিকির একটা বার করে, 8টা সমুদ্রের পানির কালি বানাইয়া পৃথিবীর সমস্ত গাছগুলার কলম বানায় যদি নেকি লেখা শুরু হয়ে যায়, হযরত ইকরামা বলেন, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমার জিকিরের নেকি লেখা শেষ হবে না। মাত্র একবার জিকির। আমাদের তো সময় না, আমরা খুব ব্যস্ত। বিড়ি টানার সময় আছে আমাদের, গাঞ্জা টানার সময় আছে, জুয়া খেলার সময় আছে, প্রেম প্রীতি করার সময়ের অভাব নাই, নেতার পেছনে স্লোগান দেওয়ার আমাদের সময়ের অভাব নাই, চায়ের দোকানে বসে গীবত আর শিকায়েত মানুষের বদনাম বলার সময়ের অভাব নাই। কিন্তু আফসোস, শুধু মালিকের জিকির করার সময় আমাদের হয় না। ভাইরা, একবারই জবান দিয়ে একটা গীবত করলেন, মনে করেন আপনি বললেন যে লোকটা ভালো না, 1 সেকেন্ড সময় লাগলো। শুধু বললেন কি যে আব্দুর রহমান লুচ্চা, 1 সেকেন্ড সময় লাগে নাই, বললেন। বিনিময় 1 সেকেন্ড সময় একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, পাক্কা 7000 বছর।
যদি কোন হুজুর হে অপরাধ করতে পারলে আমি কইতে পারুম না, না আপনি বলতে পারবেন না, এটা ইসলাম। সে অপরাধ করলে আপনি এটার চর্চা করতে পারেন না। কারো ব্যক্তিগত আমলের চর্চা, কারো ব্যক্তিগত গুনাহের কথা মানুষের কাছে চর্চা করা ইসলামে নিষিদ্ধ। তবে হ্যাঁ, যদি কারো ব্যাপারে কারোর মাধ্যমে জাতির ক্ষতি হয়, জাতির কোনো ইমানের খতরা হয়, বা কারোর মারাত্মক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার নাম ধরে মানুষকে সতর্ক করা জরুরি। যেমন দেওয়ানবাগী, আট্টসী, সুরেশ্বর, চন্দ্রপাড়া সহ যত ভণ্ড আছে বাংলাদেশে, এদের নাম ধরে ধরে মানুষকে বলা এটা জরুরি। কেউ যদি এলাকায় চোর হয়, যে তার মাধ্যমে ব্যাপক হারে চুরির সম্ভাবনা আছে, তাহলে তার ব্যাপারে মানুষকে সতর্ক করা জরুরি যে ওর থেকে সাবধান থাকেন, ও কিন্তু চুরি করতে পারে। কিন্তু যদি কারো ব্যক্তিগত কোনো অপরাধ হয়, মনে করেন কেউ একটা জিনা করেছে, একটা ব্যভিচার করেছে, এই ব্যভিচারের কথা আপনি মানুষকে বলে বেড়াতে পারেন না যে লোকটা দেখলাম একটা মেয়ের লগে টাঙ্কি মারে, এটা বলতে পারবেন না, এটা গীবত। যদি বলেন হুজুর সে করতে পারলে আমি বলতে পারবো না, আরে সে করেছে বলেই এটা বলা নিষেধ। যদি না করে তাহলে তো সেটা গীবত না, সেটা তো অপবাদ, ওটা তো কোনোভাবেই বলার সুযোগ নাই। কথা বুঝতেছি ভাইরা? এক সেকেন্ড সময় নিয়ে মানুষের একটা গীবত করে তার ক্ষতি করে ফেললেন, ভাবতেছেন বিরাট ক্ষতি করে ফেলছেন। কিন্তু না রে মোমেন, একটা মানুষের নিয়া একটা সেকেন্ড সময় নিয়ে গীবত করলে তার ক্ষতিটা আপনি যতটুকু করলেন তার চাইতে বেশি ক্ষতি নিজের করেছেন। যদি বলেন কেন? সরওয়ারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন মেরাজে যান, আল্লাহর হাবিব বলেন, জানো মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাস, কিছু মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তাদের হাতে দেখি হিংস্র পশুর মতো লোহার জাহান্নামের নখ। এই নখগুলো দিয়ে ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই নখগুলো দিয়ে তারা তাদের মুখের মধ্যে এভাবে গোশতগুলো খামচাচ্ছে, বুকের মধ্যে গোশতগুলো খামচা ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আর এক বর্ণনায় আসছে ইয়াকুলুনাল জিফ, মরা পশুর গোশত তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এক বর্ণনায় আসছে এভাবে নিজেদের শরীরের চামড়াগুলো গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফায়ালকামুনা, তারা তাদের মুখের মধ্যে পুড়ছে। এভাবে করে তারা নিজেদেরকে কষ্ট দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আমি নবী জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, এ জিবরাইল ভাই, এই মানুষগুলো কারা যারা এতটা কষ্ট পাচ্ছে? কি অপরাধের কারণে এই মানুষগুলোর এত কষ্ট? হযরতে জিবরাইল আমিন বলেন, নবী হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, ওগো নবী এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ায় একজন অপরজন অপমান করার পেছনে পড়ে থাকতো এবং মানুষের গীবত করে বেড়াতো। এই মানুষগুলো হলো ওই চগলখোর গীবতকারী আর সমালোচনাকারী। আপনি আমার গীবত করে আমার যতটুকু না ক্ষতি করেছেন, আপনি তার কোটি গুণ বেশি নিজের ক্ষতি করেছেন। এক সেকেন্ড সময় নিয়ে মানুষের গীবত করলে একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। আর এক সেকেন্ড সময় নিয়ে মালিকের জিকির করো, ৮টা সমুদ্রের পানির কালি শেষ হবে, নেকি লেখা শেষ হবে না। এখন আপনি বলেন গীবত করবেন না জিকির? জোরে বলেন কি করবেন? দুনিয়ার মানুষ এক সেকেন্ডের জিকিরের দ্বারা কি হয়? তাফসিরে রাজির খণ্ড ১ পৃষ্ঠা ২২৫-এর বর্ণনা। ইমামে রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ, আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে ৮টা হরফ আছে। বলেন কয়টা? আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা। বলেন তো কয়টা? ইমাম রাজি বলেন, শোনো, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজা কিন্তু ৮টা। সুবহানাল্লাহ বলেন না?
আলহামদুলিল্লাহর হরফ 8টা, জান্নাতের দরজা 8টা। ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। ইমাম রাজি বলেন, শোনো, অন্তর পরিষ্কার লইয়া আমার কোন হযরত ইমাম রাজি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্তর নিয়া কোন আল্লাহর বান্দা যদি ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটাবার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। বলেন তো আলহামদুলিল্লাহ। কয় মিনিট লাগছে বলেন? 1 সেকেন্ডও লাগছে? 1 সেকেন্ডের আলহামদুলিল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খোলা। একবার বিড়িতে টান দিতে কত সময় লাগে, আর একবার আলহামদুলিল্লাহ পড়তে কত সময় লাগে? অন্তত একবার বিড়ি টানার মধ্যে 3 থেকে 5 বার আলহামদুলিল্লাহ পড়া যায়, কথা কয় না? দেখবেন চাচারা কি বিড়ি টান যে দেয়, এমন টান দিছে চাপা চুপা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। একটা বিড়িতে টান দিতে 5 বারের মধ্যে জিকির করা যায়। এই মুরব্বি, এখন আপনার বোধোদয় হলো না, হাতের মধ্যে বিড়ি নিয়ে ঘুরতে লজ্জা পাও না, কিন্তু তসবির দানা নিয়ে ঘুরতে বড়ই শরম পায়, কথা কয় না? কয় হুজুর ওই তসবি ও তো আমগো কাম না, এই তবলিগওয়ালা সরমোনা এই হুজুর আলেমুল আমার কাজ, ওগুলো আমগো কাম না, তো তোমার কাম কি? কয় বিড়ি টানা। কপাল পোড়া। একবার যদি মালিকের জিকির করেন, দেখেন এবার সহিহ ইবনে হিব্বানের 225 নম্বর আয়াতের মধ্যে 225 নম্বর হাদিসের মধ্যে সরওয়ারে দো আলম বলেন, ইন্নাল্লাহা সাইখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ উম্মতে মুহাম্মাদের একজনকে ধরে আনবেন। আয়না ওই বান্দাকে আল্লাহ দাঁড় করাবেন, দাঁড়াও। সমস্ত মানুষ সামনে হাজির, সবার সামনে আল্লাহ পাক তারা দাঁড় করায়া জিজ্ঞেস করবেন, আল্লাহ ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা। ওই বান্দার সামনে আল্লাহ তার নিজের 99টা আমল নামা পেশ করবেন। শুনতেছেন তো? এদিক মনোযোগ দেন। ওই বান্দার সামনে আল্লাহ পাক 99টা খাতা পেশ করবেন, আমল নামা। কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসার। এক একটা খাতা এত বড়, চোখের দৃষ্টি যত দূর যায় এত বিরাট লম্বা খাতা। হুজুর আমাদের চোখের দৃষ্টি কত দূর? 1 কিলো হয়তো যাবে না মিয়া। সূর্যটা দেখেন কি দেখেন না? কথা বলেন। সূর্যটা এখান থেকে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূর, তার মানে আমরা অন্তত 15 কোটি কিলোমিটার দূরও দেখি, কথা হয় না? এর উপরে আরো কত কিছু না দেখি, কত কোটি কোটি কিলোমিটার দূর। একটা বান্দাকে আল্লাহ কিয়ামতে হাজির করবেন, যার আমল নামায় 99টা গুনার খাতা। এক একটা খাতায় এত বড় যে চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সব গুনাহ আর গুনাহ। হুজুর এত গুনাহ লোকটা কেমনে করছে? এই মুরব্বী, জবান দিয়া গীবত করেন, প্রতিটা গীবতে একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। এই চক্ষুটা দিয়া পর নারীর দিকে তাকান, একবার নজর করলেন একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। তো 70 বছরে আপনি কত কোটিবার পর নারীর দিকে তাকিয়েছেন, হিসাব করেন তো। দাড়িটা যে কাটো, এক মুষ্টি থেকে 1 চুল পরিমাণ যদি খাটো করো, 24টা ঘন্টা জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ হতে থাকে। এত সোজা ভাবতেছেন যে দাড়ি রাখা তো সুন্নাত। তোর কোন ভাবে কইছে সুন্নাতের? ডাহা মিথ্যা কথা। দাড়ি রাখা সুন্নাত নয়, সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। কিসের সুন্নাত বলে হালকা করে দিলেন? সুন্নাত হলেও তো উম্মতে মুহাম্মাদের জন্য দাড়ি কাটার সুযোগ নেই। আমরা তো নবীকে মডেল মানি, কোন আলতু ফালতু কোন বিদেশি ভিনদেশীদের প্রভু হিসেবে মানি না আমরা। সুন্নাত হলেও তো রাখা দরকার।
এই যে দাড়িটা কাটলেন, যতদিন এক মুষ্টি না হবে, তওবা যতদিন না করো বাপ, এক মুষ্টি আর আগ পর্যন্ত 24 ঘন্টা জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ হতে থাকে। দাড়ির উপর আমি কয়েকশো কিতাব পড়েছি, একটা বইও লিখেছি এটার উপর। আইম্মা আরবার সকল উম্মতের ইজমা যে দাড়ি রাখা ওয়াজিব, ও মুহাররামুল বিল ইজমা, এই দাড়ি কাটা পরিষ্কার হারাম। দাড়ি যে কাটলেন, 24 ঘন্টা জিনা করার গুনাহ। দেখেন আপনার জিন্দেগিতে কত গুনাহের নমুনা। হে মুমিন, কত মুসলমানকে চলতে দেখে পায়ের টাকনুর নিচে কাপড় হেসড়ায় হেসড়ায় চলে, পায়ের টাকনুর নিচে কাপড় পরে। মায়ার নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যেই অংশটা যাবে কাপড়, ওই অংশটা কিয়ামতে জাহান্নামে যাবে। তো ওই অংশ কাইটা আল্লাহ জাহান্নামে ফালাবে। বিষয়টা কেমন? ওই অংশটা দিতে গেলে পুরা বডি যাবে না? যাবে না। এই যতক্ষণ পায়ের টাকনুর নিচে কোনো পুরুষের কাপড় থাকলো, ততক্ষণ জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ হতে থাকে। আমাদের গুনাহের নমুনা শেষ আছে? ওই বান্দাকে কিয়ামতে আল্লাহ পাক দাঁড় করাবেন, 99টা গুনার খাতা, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তখন বান্দারে ডাইকা বলবেন, এই বান্দা এদিকে আয়, আতুনকিরু মিন হাদা শাইআ। দেখ তো, এই যে গুনাহ তুই করছিলি, তোর কি মনে পড়ে? তুই কি অস্বীকার করতে পারবি? ফাকাল লা ইয়া রাব, বান্দা বলবে, মাওলা কারীম, কেমনে অস্বীকার করে? গুনাহ তো করছিলাম ঠিক, আমি তো অস্বীকার করতে পারবো না আল্লাহ, গুনাহ করেছি। আর কিয়ামতে অস্বীকার কইরাও তো কোনো লাভ নাই। দুনিয়ার আদালতে টাকা দিয়া, ক্ষমতার দাপট দিয়া সত্যরে মিথ্যা বানানো যায়, মিথ্যারে সত্য বানানো যায়। মামুনুল হকের নামে বৈধ স্ত্রীকে দিয়া ধর্ষণের মামলা দেওয়া যায়। আখিরাতে কোনো কাহিনী করতে যায় বা পিঠের চামড়া থাকবে না, ওখানে চলে না এগুলো। আমার নামে মামলা দিছে, আমিও তো ছিলাম হেফাজতের মামলা 2.5 মাস। এর আগে একবার 19 সালে 2 দিন গুম করে দিছে, খবর জানতাম না। আমি কোথায়, আমি নিজেও জানতাম না। এমন জায়গায় রাখছে, কখন জোহর কখন ফজর শুধু আন্দাজ করে নামাজ পড়তাম। এখন জোহর তো ঠিক আছে, রিজন জোহর পড়ো, রাত দিন সমান। মামলা দিল আমার নামে, ককটেল বিস্ফোরণ মামলা। কোথায় মারছি? কই বাইতুল মুকাররমের সামনে। চিন্তা করেন, এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকরা এতটা ছাগল যে আমরা বাইতুল মুকাররমের সামনে ককটেল মারলাম, কিন্তু গোয়েন্দা সংস্থা টের পাইল না। তাহলে এই গোয়েন্দা সংস্থা দিয়ে শেখ হাসিনা ঘাস কাটেছিল? আস্তাগফিরুল্লাহ আল আযীম। এত আলেম ককটেল মারলো, মামুনুল হক সাহেব নির্দেশ দিচ্ছে ককটেল মারার, জুনায়েদ আল হাবিব সাহেব নাকি ককটেল মারতেছে, আইয়ুবী সাহেব মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেয়, আর আমি ওখানে ককটেল মারতেছি। বলেন, এগুলো যারা লিখছে তারা যে গাঞ্জা খাইছে, গাঞ্জার মেয়াদ আছে? আস্তাগফিরুল্লাহ আল আযীম। দুনিয়ায় সত্যরে মিথ্যা বানানো যায়, মিথ্যারে সত্য বানানো যায়। আখিরাতের ময়দানে মিথ্যারে সত্য, সত্যরে মিথ্যা বানানো যাবে না। বান্দাকে আল্লাহ বলবে, 99টা গুনার খাতা, এরে বান্দা তুমি অস্বীকার করতে পারবা? বান্দা বলবে, রব্বুল আলামিন, কেমনে অস্বীকার করব? সত্য সত্যই তো গুনাহ করেছিলাম। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ বাড়া বাড়া লিখছে নাকি সত্য সত্য লিখছে? কোন জুলুম টুলুম করছে কি? তো বান্দা বলবে, লা ইয়া রাব, আল্লাহ না, আপনার বা ফেরেশতারা সত্য সত্যই লিখেছে, আমার নামে কোনো মিথ্যা কিছু লেখে নাই, যা আমল করছি লিখেছে। আল্লাহ পাকে এবার বলবেন, বান্দা, আফালাকা উজরুন, কোন ওজর টজর আছে নাকি? যে আল্লাহ, এই সমস্যায় আমি গুনাহ করেছি, আমার এই সমস্যা ছিল, এমন কোন ওজর টজর বান্দা তোমার আছে নাকি? বান্দা বলবে, লা ইয়া রব, আল্লাহ, কোনো ওজর টজর নাই, সত্য সত্যই আমি এই গুনাহ করেছি, কোনো ওজর খাই করতে চায় না।
ওগো রব্বুল আলামিন আল্লাহ, গুনাহ করেছি, কোনো ওজরও নাই, এখন আপনার রহম ছাড়া আর কোনো উপায় নাই, আপনি যা বলবেন সেটাই। আল্লাহ পাক তখন বলবেন, বান্দা শোনো, 99টা গুনার পাল্লায়, গুনার খাতায় শুধু গুনাহ। এই বান্দার তো সামনে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ পাক তখন বান্দাকে ডেকে বলবেন, বান্দা শোনো, বালা ইন্না লাকা ইনদানা হাসানা। এই বান্দা শোন, আমি আল্লাহর কাছে তোমার একটা নেকি জমা আছে। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনি। এই বান্দা, 99টা গুনার খাতায় তো শুধু গুনাহ, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার ছোট্ট একটা নেকি জমা আছে। فإنه لا ظلم عليك اليوم, আজকে কোনো জুলুমবাজি নাই, একটা নেকি আমার কাছে জমা, ওই একটা নেকির পরিপূর্ণ জাযা এবং প্রতিদান তোমারে দেব, কোনো জুলুম হবে না। ফাতুখরাজু বিতাকা, ওই বান্দার জন্য আল্লাহ এমন একটা কাগজ বের করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা কাগজ বের করবেন, এই যে বান্দা, একটা নেকি আমার কাছে জমা, ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ফিহা লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তাকায় দেখবে, ওই কাগজটার মধ্যে লেখা, দুনিয়াতে যে একবার কালেমা তৈয়বার জিকির করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার যে পড়েছিল, ওই কালেমাটা ওই কাগজের মধ্যে লেখা। আল্লাহু আকবার। বান্দা তখন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ফায়াকুলুল আবদু ইয়া রাব মা হাযিহিল বিতাকা মা হাযিস সিজিল্লাত। আল্লাহ, 99টা গুনার খাতা আমার, এত বেশি গুনার, এত বড় বড় খাতা, আর আপনি দিয়েছেন আমার হুদা একটা পৃষ্ঠা, কি হবে এটা দিয়ে? এটা কোনো কাজে আসবে? আল্লাহ বলবেন, বান্দা টেনশন করিস না, উহজুর ওয়াজনাক, মিজানের পাল্লার কাছে যাও, কাগজটা লইয়া। সুবহানাল্লাহ বলেন না। মিজানের পাল্লার কাছে কাগজটা নিয়ে যাও। বান্দা যখন ওই কাগজটা নিয়ে মিজানের পাল্লার কাছে হাজির, আল্লাহ বলবেন, বান্দা ওই কাগজটা এবার মিজানের পাল্লাই চাপায়া দাও। ফাতুদাউ সিজিল্লাত ফিল কিফা, একটা পাল্লার মধ্যে 99টা গুনার খাতা চাপানো হবে। ওয়াফিল কিফাতিল উখরা ওয়াল বিতাকা ফিল কিফাতিল উখরা, আর একটা মিজানের পাল্লায় ওই কালেমা তৈয়বার জিকিরের একবারের জিকিরের খাতাটা চাপায়া দিবে। মায়ার নবী আমার বলেন, এক পাশে 99টা গুনার খাতা, আর এক পাশে কালেমা তৈয়বার একবার জিকিরের নেকির খাতা। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, নবী বলেন 99টা গুনার খাতা উপরে উঠে যাবে, একবার কালেমা তৈয়বার জিকিরের নেকির পাল্লা ভারী। কয়বারের কালেমা বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সাতবক জমিন আসমান তো এত বড়, কিন্তু আল্লাহর কুরসিটা কত বড়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের কুরসিটা এত বড়, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এতটা বড়,
সাতবক জমিন আসমানটারে একত্রিত কইরা যদি আল্লাহর কুরসির সামনে দাঁড় করানো হয়, আল্লাহর কুরসির সামনে যদি সাতবক জমিন আসমানকে ফেলে রাখা হয়, তাহলে সাতবক জমিন আসমান কেমন জানো কোনো একটা যুদ্ধের ঢালের মধ্যে, যে ঢালটা দিয়া যুদ্ধের তীরগুলো ধারণ করা হয়, রক্ষা করা হয়, এই ঢালের মধ্যে যদি 7টা টাকার দিরহাম, রূপার দিরহাম যদি 7টা টাকার ছোট্ট কয়েন যদি একটা ঢালের মধ্যে ফেলে রাখা হয়, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহর তাফসীরের কিতাবের মধ্যে আসে আল্লাহর কুরসিটা এত বড়, ওই কুরসির সামনে সাতবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসিটা কত বড়, আল্লাহর কুরসিটা যত বড়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে শুনো আল্লাহর আরশটা এত বড়, আল্লাহর আরশে আজিমের সামনে যদি কুরসিটাকে ধইরা আল্লাহর আরশের সামনে যদি রাখা হয়, আল্লাহর আরশে আজিমের সামনে কুরসিটা এতটা ছোট, কোন একটা চাটিয়াল ময়দানে মরুভূমির মধ্যে যদি একটা হাতের আংটি ফেলে রাখা হয়, এই ছোট্ট আংটিটা দেখতে চাটিয়াল ময়দানে যতটা ছোট, আল্লাহর কুরসিটা আরশে আজিমের সামনে ততটাই ক্ষুদ্র। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? তাইলে আন্দাজ করেন তো আরশটা কত বড়। আল্লাহু আকবার। আরশে আজিমটা কত বড়, কেন এই তথ্য দিলাম এবার শোনেন। তাফসীর রুহুল মাআনি as-সাইয়্যিদ মাহমুদ বাগদাদী আলুসি খণ্ড 10 পৃষ্ঠা 410। আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল রে, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদি। খুশি হয়ে যাবেন, আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে আমরা একটা তাসবিহ পড়ি না, সুবহানা রাব্বিয়াল আলা, বলেন তো কি? সবাই সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহটা যে পড়েন, আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি সুবহানা রাব্বিয়াল আলা একটা বার পড়ে, ওরে জিবরাইল, আমার ওই উম্মতের আমল নামায় কতটুকু নেকি হয় একটু বলো না। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আফকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ও নবী, আপনার কোন উম্মত যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধু একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, এটা চাই সে সিজদায় পড়ুক অথবা সিজদার বাহিরে পড়ুক, নবী গো, পৃথিবীর পাহাড়গুলো যত বড় বড়, সকল পাহাড় পর্বতগুলোর যদি একত্রিত কইরা একটা মিজানের পাল্লায় রাখা হয়, ওই মিজানের পাহাড়ওয়ালা পাল্লায় যদি আল্লাহর বিরাট কুরসিটাও রাখা হয়, ও নবী, শুধু কুরসি আর পাহাড় নয়, আল্লাহর বিরাট আরশ আজিম যদি একটা মিজানের পাল্লাই রাখা হয়, ও পয়গম্বর, ওই মিজানের পাল্লাটা আর বান্দা যদি জবান দিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, এটা একবার বললে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয়, এক পাল্লাই সুবহান রাব্বিয়াল আলার একবারের জিকিরের নেকি, আরেক পাল্লাই আরশ, কুরসি এবং দুনিয়ার পাহাড় পর্বত সবকিছু। নবী গো, আরশে আজিম লইয়া কুরসি আর পাহাড় নিয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, একবার সুবহান রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী। একবার সুবহান রাব্বিয়াল আলা। সিজদায় যায় তো আমাদের সুবহান রাব্বিয়াল আলা পড়ার টাইম নাই, ঠোকর ঠোকর এই সিজদা, সিজদাতে আমাদের সময় নাই, নেওয়ার সুযোগ হয় না, এতটা বিজি মানুষ। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার স্বামী নবীর নামাজ কেমন ছিল জানো?
লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আমার নবী স্বামী, আমার স্বামীর নবীর নামাজের দীর্ঘতা এত বেশি ছিল, এত সুন্দর নামাজ পড়তেন সাহাবীরা। আমি নবীরে আমি আয়েশারে জিজ্ঞেস করো না, আমি আয়েশা ওই সৌন্দর্য ওই দীর্ঘর কথাটা আমি তোমাদের বুঝাতে পারবো না, কি চমৎকার নামাজ ছিল। আর আমরা সুবহানাল্লাহ বলতে বলতে সিজদায় যাই, একবার গিয়া সুবহানাল্লাহ রব্বিয়াল আলা পড়ি, আবার উঠার সময় আরেকবার সুবহান রব্বিয়াল আলা বলে উঠি। মানে 3 বার যে পড়ার দরকার, যাইতে একবার, উঠতে একবার, মাঝখানে একবার। 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময়। মা হাদা, এগুলো কি? নামাজ পড়তে হবে দীর্ঘ, আস্তে ধীরে, শান্ত মেজাজে। আপনি সুবহান রব্বিয়াল আলা একবার পড়লে যদি এত নেকি হয়, তো একটু সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা 5 বার পড়েন না, 7 বার পড়েন না, 9 বার পড়েন না, 11 বার পড়েন না, লস তো নাই। 4 দোকানে পয়সা তো বলতে অনেক লস। একবার যদি সুবহান রব্বিয়াল আলা পড়ো, আরশে আজিম, কুরসি এবং পাহাড়ের চাইতে ভারী নেকি। শুধু তাই নয়, বান্দা যখন একবার পড়ে সুবহান রব্বিয়াল আলা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হয় না? এখন তো এই মাহফিলে এগুলো চলে না। এখন মাহফিলে চলে তাহিরের মতো একটু নাচানাচি, হিরো আলমের মতো কৌতুক, এগুলো চলে। লাভ কি বলেন আমার? ওইসব শোনার পরে আপনার যাওয়ার সময় আপনার লাভটা কি? এগুলো শোনেন, বেশি বেশি শোনেন, আমলের নিয়ত করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। বান্দা যখন একবার পড়ে সুবহান রব্বিয়াল আলা, সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন, সাদাকা আবদি। এই ফেরেশতারা দেখ, আমার বান্দা পড়েছে সুবহান রব্বিয়াল আলা। দেখ রে ফেরেশতা, আমার বান্দা তো সত্য কথাই না কইল। সুবহানাল্লাহ গায়না। এরা ফেরেশতা, ইশহাদু ইয়া মালাইকাতি আন্নী কদ গফারতু লি আবদি। এই ফেরেশতারা সাক্ষী থাক, আমার যে বান্দা একবার সুবহান রব্বিয়াল আলা পড়ল, আনা ফাওকা কুল্লি শাই ওয়া লাইসা ফাওকি শাই, আমি আল্লাহ যেহেতু সবার ঊর্ধ্বে, আমার ঊর্ধ্বে কেউ না। এরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যে একবার সুবহান রব্বিয়াল আলা পড়লো, আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। ফাইদা মাতা, এই বান্দা যখন মারা যায়, সুবহান রব্বিয়াল আলা পড়েছে, এই বান্দা যখন মারা যাবে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে মিকাইল ফেরেশতা দেখা করবে। সুবহানাল্লাহ বলেন না? দেখা কইরা ওই ফেরেশতার সাথে মোলাকাত কইরা হযরত মিকাইল হামালাহু আলা জানাহিহি, নিজের ডানার উপরে ওই বান্দাকে উঠায়া নেবেন। সুবহানাল্লাহ বলেন না? নিজের ডানার উপরে বান্দারে উঠাইয়া মিকাইল ফায়ুকিবুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে ওই বান্দাকে দাঁড় করাবে। আল্লাহ, এই যে দেখেন আপনার বান্দা দুনিয়াতে একবার পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা, ওগো রব্বুল আলামিন, আপনার এই বান্দাকে আপনার সামনে আমি হাজির করলাম। ইয়া রব শাফিনি ফি, আল্লাহ এই বান্দার ব্যাপারে আমি মিকাইল সুপারিশ করতে আসছি। যেই কিয়ামতে বাপ তার সন্তানের জন্য সুপারিশ করে না, মা তার সন্তানের জন্য সুপারিশ করে না। এমনকি ঈসা নবী বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, আমি কিয়ামতে নিজেকে ছাড়া আর কাউরে চিনব না। আল ইয়াউমা লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, ওই কিয়ামতের ময়দানে আমি আমার মা মারইয়ামের বেলায়ও আল্লাহরে বলবো না যে আল্লাহ আমার মা মারইয়ামরে বাঁচায়া দেন। আমার ওই সময়টা হবে না। কিয়ামতের ময়দানটা এত কঠিন, সবাই তো নফসি নফসি বলে চিল্লায় কাঁদতে থাকবে। আল্লাহর নবীরকে জিব্রাইল বলেন, নবী ওই আখিরাতে যখন কেউ কাউরে চেনে না, মিকাইল ফেরেশতা ওই বান্দার নিজের ডানার উপরে উঠায়া আল্লাহর সামনে দাঁড় করে আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রব শাফিনি ফি, আল্লাহ তোমার এই বান্দার ব্যাপারে আমি সুপারিশ করতে আসছি, তোমার এই বান্দাকে আল্লাহ তুমি কবুল করো, মাফ কইরা দাও। আল্লাহ পাক জবাব দিবেন সাথে সাথে, ফেরেশতা ইয়া মালাইকাতি
শাফাআতুকা ফি, তুমি যেই সুপারিশ করেছো আমার বান্দার ব্যাপারে, যে সুপারিশ করলা, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করলাম। অতএব এখন তোমার সামনে একটা মাত্র কাজ, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দারে ধইরা আমার জান্নাতে ঢোকা দাও। একবার সুবহান রাব্বিয়াল আলা। আমাদের তো সময় নাই। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কত সময়, একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পড়তে কত সময় লাগে, একবার দুরূদ শরীফ পড়তে কত সময় লাগে। আপনি দোকানে যে কাজ করেন, খরিদ্দার তো সারাক্ষণ থাকে না, থাকে? খরিদ্দার তো মাঝে মধ্যে শূন্য থাকে। আপনি চেয়ারের পাশে একটা তসবির দানা ঝুলায় রাখেন না, খরিদ্দার যখন নাই তো তসবির দানাটা নিয়ে পড়তে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। পড়া যাবে না ইনশাআল্লাহ? মুরব্বী যারা খেত খামারে কাজ করেন, আপনি ধানের চারা রোপণ করেন অথবা সার দেন বা পানি দেন, আপনি তো পুরো সময় কেমন জানি অবসর, জবানের তো কোনো কাজ ওখানে নাই, তবে জবান দিয়ে আপনি চালু করেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার আবাদ সফল, আখিরাতের ফসল সফল। যুবকরা যখন মোটরসাইকেল চালান, জবান দিয়া মুমতাজের গান গাইতে পারো, শুধু একটু গানটা পাল্টায়া জবানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা চালু করেন না। শুধু ইচ্ছার দরকার, ইচ্ছা আর কিচ্ছু লাগে না। পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে তসবিহ দানা হাতে রাখবেন। কে কি বললো পরের কথা, তসবিহ দানা হাতে থাকলে এই জবান অটোমেটিক তাজা থাকে, জিকির অটোমেটিক চলতে থাকে। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের জবানে বেশি বেশি জিকির চালু করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে এখানে অনেক বড় বড় আলেম ওলামা তারা আসবেন। আব্দুল বাসেত খান সাহেবের মতো একজন বিজ্ঞ আলোচক, একজন আহলে দিল বুজুর্গ আলেম, তিনি আজকে এখানে বয়ানে আসবেন। হামেদ জাহিরি সাহেবের মতো এত বড় একজন আলেম, যিনি দারুল উলুম দেওবন্দের নাম্বার 1 ছাত্র ছিলেন, পুরা বাংলাদেশ না শুধু পুরা বিশ্বের মধ্যে দারুল উলুম দেওবন্দের 1 নম্বর ছাত্র হামেদ জাহিরি সাহেব। তার মতো এত বড় একজন আলেম আপনারা পাবেন। অনেক বড় বড় আলোচকরা তারা এসে আলোচনা করবেন, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসছে আমার কাছে, যে আমাদের এখানে কিছু মানুষ এমন আছেন যারা মিলাদ কিয়াম নিয়ে অতিশয় বাড়াবাড়ি করে, ইসলামের বিধান এক্ষেত্রে কি জানিয়ে বাধিত করবেন? আসলে মিলাদ কিয়ামের ব্যাপারটা আমাদের সুস্পষ্ট হওয়া দরকার। প্রথমত এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, ইসলামে কোনো জিনিস কমানো যাবে না, বাড়ানো কথা হয় না। ইসলাম কি বলেন তো পরিপূর্ণ ধর্ম না অপরিপূর্ণ? পরিপূর্ণ যদি হয় তাহলে সেখানে আর বাড়াইয়া পরিপূর্ণ করার সুযোগ, যদি ইসলাম পরিপূর্ণ হয় ওখান থেকে কমানোরও সুযোগ। এখন মিলাদ কিয়াম যদি ইসলামে থাকে আমরা করব, মিলাদ কিয়াম যদি ইসলামে না থাকে আমরা করব কথা হয় না। মিলাদ কিয়াম যদি ইসলামে থাকে আমাদের করতে অসুবিধা, যদি না থাকে করার সুযোগ। এখন যারা এটা করেন তাদের কাছে আপনারা দলিল চান যে ভাই আপনারা যে মিলাদ কিয়াম নিয়ে এত কাহিনী করেন, আমাদেরকে জাস্ট একটা দলিল দেন, যেই দলিলে বলা হচ্ছে যে মিলাদ কিয়াম জায়েজ। হ্যাঁ, মিলাদ হারাম না, মিলাদ জায়েজ। মিলাদ মানে হলো নবীর জন্ম। মিলাদ মানে কি কথা কয় না। এখন যারা কয় আমরা মিলাদ করি এরা মূর্খ, মিলাদ কোনোদিন করা যায়নি। মিলাদ মানে তো নবীর জন্ম, তো নবীর জন্ম কি করবেন আপনি? এটা বলা যায় যে মিলাদুন নবীর আলোচনা, যে নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করব, এটা তো আমরা না করি না। এখানে যারা আলেম ওলামা আছেন জিজ্ঞেস করেন, নবীর জীবনী আলোচনা করতে আমাদের অসুবিধা? বরং আমরা আগ্রহ করে করি। নবী আলাইহিস সালামের জন্মের আগের আলোচনাও করি, পরের আলোচনাও করি। সুতরাং এগুলো নিয়ে আমাদের প্রশ্ন নাই। কিন্তু যারা মিলাদ অনুষ্ঠান করছে, আচ্ছা বলেন তো ওখানে কি নবীর জন্ম হচ্ছে? কথা বলে না। তাহলে মিলাদ মাহফিল আবার কি? মিলাদ মাহফিলটা কি আমাকে একটু বুঝান আপনি। যদি বলেন হুজুর মিলাদ মাহফিল মানে নবীর জন্ম বার্ষিকী,
তা আমাকে বলেন, ইসলামে কোনো বার্ষিকী কোনো দিবস পালন করা 2 ঈদ ছাড়া জায়েজ আসেনি? আছে জায়েজ? রাসূল আরবি আলাইহিস সালাম যখন মদিনাতে আসলেন, লাম্মা কাদিমাল মদিনা, নবী আলাইহিস সালাম যখন মদিনাতে আসলেন তো এসে দেখেন যে ওখানের মানুষরা ইয়ালআবুনা, 2টা দিনে তারা খেলাধুলা করে, দিবস পালন করে। নবী আলাইহিস সালাম বলেন, মা হাদানিল ইয়াওমান, এই 2টো দিবস কিসের দিবস? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিবস দুটিতে মদিনাবাসীরা 2টা দিবস হিসেবে উৎসব পালন করে। নবী আলাইহিস সালাম বলেন, দেখো এই 2টি দিবসকে পরিবর্তন করে আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম 2টি দিবস দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই 2টো দিবস। তাহলে ইসলামে ঈদ কয়টা? বলে না কয়টা? 2টা। নবীর ঈদ কয়টা? নবীর ঈদ কয়টা? ইসলামের ঈদ কয়টা? আল্লাহর দেওয়া ঈদ কয়টা? এখন যদি আপনি বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তাহলে নবীর ঈদের চাইতে তোর ঈদটা বেশি উত্তম। এরা কি সুন্নি না নবী দুশ্মন? কথা কয় না দি। নবীর ঈদ 2টারে নিচে ফালায়া সকল ঈদের সেরা ঈদ নিজেদের বানানো ঈদে মিলাদুন নবী যারা বানায় তারা নবীরে সম্মান করলো না অপমান করলো? এরা সুন্নি কেমনে? বলে না সুন্নি হলো কেমনে? সুন্নি তো আমরা, সুন্নি তো তাবলীগওয়ালারা, সুন্নি তো চরমনাওয়ালা কওমিওয়ালারা, যারা সারাদিন নবীর সুন্নাতের চর্চা করে তারা সুন্নি। সিন্নিখোরদের সুন্নি বলে না। সুন্নি হতে নবীর সুন্নাত মানা লাগে, সিন্নি খাইলে সুন্নি হওয়া যায় না। তাহলে বলেন ইসলামে কোন দিবস 2 ঈদ ছাড়া কোন দিবস আছে? আল্লাহর ইসলাম যেহেতু পরিপূর্ণ ইসলামের দিবস কয়টা? এখানে যখন আপনি তৃতীয় আরেকটা দিবস বানাবেন, ইসলাম থেকে যে আপনি বাড়ালেন অনুমতি, কারণ ইসলাম পরিপূর্ণ, যখন আপনি বাড়ালেন তখন কেমন জানি আল্লাহ রসুলকে বলে দিলেন, আল্লাহ রসুল আপনারা যে পরিপূর্ণ ইসলাম দিছিলেন ওটা আমাদের জন্য পূর্ণাঙ্গ নয়, এজন্য আমরা আরেকটু বাড়ায়া আর একটা ঈদ বানাইছি। জায়েজ হবে? জায়েজ হবে না। তাহলে কোন মিলাদুন নবী হিসেবে কোন দিবস পালন করা জায়েজ? আজকে দেখি এরা রাস্তাঘাটে হেঁটে পড়ে, হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। যেই জন্মবার্ষিকী পালন করা ইসলামে সুস্পষ্ট নিষিদ্ধ, হারাম, সেই জন্মবার্ষিকী নবীর নামে কত বড় গুস্তাখি, কত বড় বেয়াদবি! যেখানে নবী বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন ওয়াল কুফার, নবী বলেছেন কুফফারদের, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। যেই জন্মবার্ষিকী খ্রিস্টানদের আবিষ্কার করা, সেটা নবীর সামনে নবীর সাথে কেমনে লাগাইছো তুমি? আলিয়াযুবিল্লাহ। দ্বিতীয়ত, ওই দিবসে যখন দুরূদ শরীফ পড়ে, এ নবী সালাম আলাইকা, নাউজুবিল্লাহ বলেন না। সালাম আলাইকা কি? নবীর নামে তুমি দুরূদ শরীফ পড়বা, সালাম আলাইকা কি? একেবারে ধরে এক একটার কানসা গরম করা দরকার। সালাম আলাইকা কি? নবীর নামে সম্মানের সাথে দুরূদ পড়বি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্দর করে দুরূদ শরীফ পড়বি। সালাম আলাইকা কি? তুমি নবীর উম্মত দাবি করে, সুন্নি দাবি করে সালাম আলাইকা কই নবীরে কেমন জানি দুরূদটা ভিক্ষা দিলা, দেন, নেন নবী নেন, এটা দুরূদ। সালাম আলাইকা এটা কি আরবি শব্দ না চাইনা শব্দ? আজও পর্যন্ত আমি এর অর্থ খুঁজে পাই নাই। সালাম আলাইকা কি? কি এটা? নবীর নামে একটু দুরূদ শরীফ পড়বেন, তাও সম্মানের সাথে পড়তে পারেন না? সালাম আলাইকা, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন আমাদের। এখন বলবেন যে হুজুর দুরূদ শরীফ নয় সুন্দর করে পড়লাম, দুরুদের সময় যে দাঁড়াই না, দাঁড়াইলে যারা আমরা দাঁড়াই না আমাদেরকে বলে যে এরা নবী বিদ্বেষী, আমরা নাকি নবী বিদ্বেষী। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। দেখবেন প্রায় মানুষে বলে এটা, যারা কিয়াম করে, আমরা যারা কিয়াম করি না আমাদেরকে বলে এরা নবী বিদ্বেষী। আচ্ছা, যদি এই কিয়াম করলে নবী বিদ্বেষী হয়, কিয়াম না করলে যদি নবী বিদ্বেষী হয়, তাহলে আমি সর্বপ্রথম ওই নবী বিদ্বেষী হতে চাই। কেন? এই কিয়াম করার দাঁড়ানোর বিষয়টা আমার রসুল নিষেধ করেছেন। এখন তোমাদের দাবিতে দাঁড়ানোটা যদি নবী বিদ্বেষ হয়, আমার নবী বলেন তুমি দাঁড়ায়ও না, তোমরা বলো দাঁড়াও, না দাঁড়াইলে নবী বিদ্বেষী। নবী বলে তুমি দাঁড়াবা না, দাঁড়াইলে তুমি আমি নবীর কথার অবাধ্যতাকারী। তাহলে আমি কি তোমার কথা মানবো না নবীর কথা মানবো?
যদি বলেন হুজুর দলিল কি, দেখেন হিদায়াতুর রুয়াতের মধ্যে ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ আলাইহি 4 নম্বর খণ্ডে 336 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা রিওয়ায়াত এনেছেন। আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال খরাজনা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের কাছে একদিন আল্লাহ রসুল আলাইহিস সালাম আসলেন, ইয়াতাওয়াক্কাউ আলা আসান, লাঠির উপরে ভর দিয়ে, ফাকুমনা লাহু, নবী যখন আসলেন তা আমরা নবীর সম্মানে দাঁড়ায় গেলাম। প্রথমত এই বিষয়টা জানেন যে যারা কিয়াম করে তাদের বিশ্বাস হলো নবী ওই ময়দানে ওই অনুষ্ঠানে নাকি হাজির হয়। নাউজুবিল্লাহ, একটা শিরকি আকীদা। যদি হাজির হয়ও তর্কের খাতিরে ধরে নেই, তবুও মনে করেন নবী আসছে। আসার পরে সাহাবায়ে কেরামের কি আমল ছিল বলেন, ফাকুমনা লাহু, আমরা নবীর জন্য দাঁড়ালাম। এই হাদিসটা হিদায়াতুর রুয়াতের মধ্যে পাবেন ইবনে হাজার আসকালানের। এরপরে আপনি যদি আবু দাউদের মধ্যে খুঁজেন তো 5230 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3836 নম্বর হাদিস। রাসূল করিম আলাইহিস সালাম যখন আসলেন সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। তো দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল আলাইহিস সালাম তাদেরকে বললেন, খবরদার, লা তাকুমু কামা তাকুমুল আজম ইউআযিমু বাদুহুম বাদা, খবরদার, অনারবীদের মতো কেউ কারো সম্মানার্থে আমি নবীর জন্য খবরদার দাঁড়াবো না। এখন আপনি আমাকে বলেন, যদি মিলাদের মজলিসে নবী আসেনও, ধরে নিলাম আসে, যদিও নবী কোনো মজলিসে আসা এই আকীদা লালন করা শিরিক, তারপরও যদি ধরে নেই নবী এখানে আসলেন মারেফাতি ভাবে না, সরাসরি নবী আসলেও সাহাবায়ে কেরাম দাঁড়াইলে নবী নিষেধ করেছেন। এখন আপনি আমাকে বলেন, মিলাদের সময় দুরূদ শরীফের সময় দাঁড়ানো নবীর বিধান না নবী বিদ্বেষ? কথা কয় না। নবীর সুন্নাহ নাকি নবীর নিষেধ? তো নবীর নিষেধাজ্ঞা জিনিসটাকে আমরা করি না, আমাদের প্রশংসা করবা, নবী বিদ্বেষী বলো কেন? বরং নবীর অবাধ্যতা করে তোমরাই নবী বিদ্রোহী ঘোষণা করেছো। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এখন প্রশ্ন হলো, যদি এটা আবিষ্কার হলো কবে? এই যে কিয়াম করা, এটা আবিষ্কার হলো কেমনে? 604 হিজরিতে ইরাকের মসুল শহরে একজন বাদশা ছিল, তার নাম ছিল বাদশা আবু সাইদ মুজাফফর কাউকারি এবং আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। এই দুইজন ব্যক্তির মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম এই কিয়ামের আবিষ্কার হয়। আচ্ছা বলেন তো, নবীর জামানায় এই কিয়াম ছিল? 600 হিজরি তো অনেক পরে না? কথা কয় না দেব, 600 হিজরি অনেক পরে না? তো এর কত আগে নবী আলাইহিস সালামের যুগে কিয়াম হয় নাই, মিলাদ হয় নাই, সাহাবীরা করে নাই, তাবিঈরা করেন নাই, তবে তাবিঈনরা করেন নাই, আইম্মে মুজতাহিদিন করেন নাই, মুজাদ্দিদিনরা করেন নাই, মুজাহিদিনরা করেন নাই, মুফাসসিরিনরা করেন নাই, মুহাদ্দিসিনরা করেন নাই, মুফাসসিরিনরা করেন নাই, মুআররিখিনরা করেন নাই, মুদাক্কিকিনরা করেন নাই, কোন মুসলমান করেন নাই। 604 হিজরির পরে যেটা নতুন করে আবিষ্কার হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, 2697 নম্বর বুখারীর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমাদের এই ধর্মে কোন জিনিসের নতুন আবিষ্কার করবে, মা লাইসা ফিহি, যেটা ইসলামে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যক্ত, কোন মুসলমান সেটা করতে পারে না। যেটা প্রথম যুগে হলো না, দ্বিতীয় যুগে হলো না, তৃতীয় যুগে হলো না, প্রথম শতাব্দীতে হলো না, দ্বিতীয় শতাব্দীতে হলো না, 400 শতাব্দীতেও হলো না, 600 হিজরিতে গিয়া যেটার আবিষ্কার হলো, সেটা পালন করতে পারে একমাত্র নবী বিদ্বেষী মূর্খ জাতি। কোন মুসলমান নবী প্রেমিকরা মিলাদ কিয়াম কোনোভাবেই করতে পারে না। যদি করেন ওটা বিদআত। হ্যাঁ, যদি তারা সেটা করতে বাধ্য করে, বলবেন হুজুর আগে দলিল দেন, তারপরে কথা হবে, দলিল ছাড়া কথা হবে না। বলবেন আগে দলিল দেন। দলিল দিতে গেলে অন্তত সাহাবীদের যুগ, নবীর যুগ, তাবিঈদের যুগ, 3 যুগের যে কোনো এক যুগের আমল থেকে অথবা কথা থেকে, হাদিস থেকে দলিল দিবেন। অন্য কোনো দিকে যদি যান পিঠের চামড়া উঠে আনবো, কোনো কথা হবে না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আজকে বিভিন্ন জায়গায় কোন ইমাম সাহেব যদি মিলাদে না দাঁড়ায়, হের পেছনে নামাজ পড়ে না, কথা হয় না। হে মরে গেলে তার জানাজায় আসে না। যেটা নবী নিষেধ করলেন আমরা সেটাই
থেকে বিরত থাকলাম নবীর কথা মেনে, আর তোমরা আমাদেরকে নবী বিদ্বেষী বানিয়ে দিলে। তবে হ্যাঁ, দরুদের সময় দাঁড়ানোও যায়, বসাও যায়, শুয়াও যায়, অজুর হালতেও পড়া যায়, অজু ছাড়াও পড়া যায়, ঘরেও পড়া যায়, বাহিরেও পড়া যায়। শুধু দাঁড়ায় দুরূদ শরীফ পড়তে হবে, এই কিয়ামের সিস্টেমটা বিদআত। এটা কি? অতএব দরুদ সর্ব হালতে পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। আর যারা আমাদেরকে এগুলো বলে তাদের থেকে আমাদের সতর্ক থাকা আমাদের সবার জন্য জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।